এমন একটা রেসিপি আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম, যেটা আপনারা 6 মাস ভালো মতন কৌটার মধ্যে রেখে দিলে খেতে পারবেন। তবে কৌটার মধ্যে থাকে না, যতদিনের ভাজুন এত ভালো লাগে যে নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। বাড়িতে লোকজন এসছে, কয়েকটা খেতে দিন, তারাও খেয়ে খুব ভালো বলবে এবং রেসিপিটা শিখতে চাবে। কোথাও ঘুরতে যাচ্ছেন, এটা বানিয়ে কৌটার মধ্যে নিয়ে যান, অনেক কাজে আসবে। বা আপনার কোনো আত্মীয় পরিজন দূরে আছে, কিছু খাওয়ার চেয়ে পাঠিয়েছে, এটা দিয়ে পাঠিয়ে দিন, তারা খুব খুশি হয়ে যাবে। যেরকম আমার ছেলে মেয়েরা আসলে পরে আমি এটা বানিয়ে কৌটার মধ্যে দিয়ে দিই, ওরা অনেক দিন রেখে খায়। আর যখনই আসে তখনই বলবে এটা আমাকে বানিয়ে দিবে, কিন্তু বেশি করে, আমার বন্ধু বান্ধবরা সবাই খাবে। নমস্কার বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি খুব ভালো একটা কুকিজ নিয়ে চলে আসলাম, যেটা ঘরে বানানো খুব সহজ পদ্ধতিতে এবং কম খরচে বানাতে পারবেন। আর স্বাদ বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন কি কি লাগছে। এটাতে আমি বলে দিচ্ছি। কিছুটা ড্রাই ফ্রুট, 6 চামচ ঘি, 2 কাপ আটা, 1 কাপ সুজি, 1 চামচ ভ্যানিলা এসেন্স এবং সামান্য একটু এলাচ গুঁড়ো। আর দিলাম এখন চিনি 1 কাপ, মানে এটাকে আমি গুঁড়া করে রেখেছি, সেটা দিলাম, মানে আইসিং সুগার। এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু, পেস্তা, বাদাম, এগুলো ছোট করে টুকরো করে আমি ভেজে নিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম চকলেট চিপস। হ্যাঁ বন্ধুরা, এটার বদলে আপনারা লিকুইড যদি চকলেট থাকে তাও দিতে পারেন এবং ডেয়ারি মিল্ক গুঁড়া করেও দিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি দিয়ে দিলাম। তবে এটা একদম গলে যাবে ভাজার সময়, খেতেও কিন্তু ভালো লাগবে। আর চকলেট দিলে পরে টেস্টটা একটা আলাদা লাগবে। এখন দিলাম 1 কাপ ময়দা। ময়দাটার পরিবর্তে আপনারা আটা দিয়েও পুরো করতে পারেন, তবে আমার মেয়ে একটু অনুরোধ করলো একটু ময়দা দাও, তাহলে খাস্তাটা একটু বেশি হয়। এখন দিয়ে দিলাম হট ওয়াটার, মানে গরম জল। গরম জলটা আগে থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে এটাকে মেখে নেব। যারা ভিডিও দেখা শুরু করেছেন, লাইকটা এখনও দেননি, লাইকটা দিয়ে নিন। আপনাদের একটা লাইকে মনের উৎসাহ বাড়ে এবং ভালো ভালো ভিডিও দিতে ইচ্ছা করে। যেটুকুনি জল লাগবে সেটুকুনি আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তবে একবারে আমি জল দিব না, কারণ বেশি হয়ে যেতে পারে। আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। এটা তো আপনারা জানেনই মাখতে, তবুও যারা জানে না তাদের কাছে বলছি। কিন্তু এটাতে গরম জল দিলে কি হয়, খুব সফট হয়। আমার দেখুন খুব ভালো মতন মাখা হয়ে গেছে, আর চিপসগুলো উপরে দেখা দিচ্ছে। কুকিজের মধ্যে এরকম দেখা দিলে এবং কালো কালো ভাব আসলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বাড়িতে বাচ্চারা থাকলে ওরা তো এত আনন্দের সহিত খাবে, তা বলার নাই। আমার মাখাটা খুব ভালো মতন হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 30 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে ছোট করে গোল করে আমি এরকমভাবে হাতের সাহায্যে করে নিচ্ছি। যেরকম খুশি আপনারা ছোট ছোট করে গোল করে বানাতে পারেন। আমি প্রথমবার দেখাচ্ছি, এরকমভাবে করে নিচ্ছি কিছুটা। একদম ভালো মতন গোল করবেন, হাতের তালুর সাহায্যে এরকম করে নেবেন, যাতে দেখতেও ভালো লাগে। পরপর এরকম আমি করে নিচ্ছি। সাইজটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করবেন, ছোট না বড়। তবে ছোট দেখতে ভালো লাগে এবং অনেকগুলো হয়, রেখে খাওয়া যায়। বড়গুলো বানালে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তখন মনে হবে আবার বানাই। আর এখন আমি চাকুটা, যে চাকু দিয়ে আমি আলু ছুলি বা সবজি যা ছুলি, সেটা দিয়ে আমি এরকম করে শেপ করে নিচ্ছি। আপনারা যা খুশি শেপ করে নিতে পারেন, যাতে দেখতে সুন্দর লাগে। এবার আমি এরকম কুকিজ বানানো আপনাদের দেখাচ্ছি। পরবর্তীতে আরও কয়েকটা কুকিজ আপনাদের বানিয়ে দেখাবো, সেগুলো দেখেও আপনাদের ভালো লাগবে। এখন আমি চামচের উল্টা পাশ দিয়ে এরকমভাবে করে নিচ্ছি। বললাম না, শেপটা আপনাদের নিজেদের উপর। ছাঁচের মধ্যেও ফেলে করতে পারেন, ফুল ফুল আকৃতিভাবেও শেপ হবে। এখন ভালো মতন এগুলো করে নিচ্ছি, তবে বেশি চাপ দিবেন না, যাতে ভেঙে না যায়। আমি যেরকম চিনি কম দিয়েছি, আপনারা যদি চিনিটা বেশি খেতে চান কিন্তু দিতে পারবেন। আর চিনির বদলে যারা গুড় দিতে চান, গুড় কিন্তু দিতে পারেন। তবে চিনির স্বাদটা একটু আলাদা, গুড়ের স্বাদটা আলাদা। অনেকে তো চিনি খায় না, তখন মনে করে যে খেতে ইচ্ছা করছে, আমি তো খাই না, কেমন করে বানাবো। তার উদ্দেশ্যেই আমি বলছি, দিয়ে বানাতে পারবেন।
তেল গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। তবে আস্তে আস্তে ভাজতে হবে যাতে না ভেঙে যায়। আর সবগুলো একসাথে আমি দিচ্ছি না, পরপর করে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন স্কিপ করবেন না। যদি যেটুকুনি প্রয়োজন মনে করেন সেটুকুনি দেখুন, তবুও স্কিপ করবেন না। একটা স্কিপে ভিডিও খারাপ হয়ে যায়। তাই যেটুকুনি মনে হচ্ছে না আমি এইটুকুনি দেখব সেটুকুনি দেখুন। আর যদি শিখতে এবং দেখতে ইচ্ছা করে তাহলে পুরোটা দেখুন। আপনাদের একটা দেখার উপরে ভিডিও কিন্তু ভালো হয়। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন আমি পরপর এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে একদিকে না পুড়ে যায়। টাকা দিয়ে কিনে সব কিছু খাওয়া যায়, কিন্তু বাড়িতে বানানো আর বাড়ির লোকেরা যেরকম খায় তার অনুভূতি আর তার স্বাদ একটা আলাদা। আপনি বাড়িতে অনেক বানিয়ে খেতে পারবেন, কিন্তু দোকানে অনেক কিছু কিনতে গেলে অনেক টাকা লাগে। আমরা মধ্যবিত্ত, যতটা পারি আমরা ঘরে অনেক কিছু খাবার বানানোর চেষ্টা করি এবং বাড়ির সবার মন জয় করার চেষ্টা করি, তাই না? সেরকমই এই কুকিজটা হয়তো দোকানের মতন অনেক ভালো হবে না, কিন্তু খেতে অসাধারণ হবে। বাড়ির বানানো খাঁটি একদম। আর এতগুলো বানিয়ে আমি সবাইকে দিতে পারবো। কথা বলতে বলতে আমার পরপর সব ভেজে নিচ্ছি। আপনাদের তো দেখাতে হবে এবং বলতেও হবে, তাই না? এদিকে আমি এগুলো নামিয়ে নিচ্ছি, আবার অন্যগুলো বসিয়ে দিব। আর তেলটা একদম যাতে না থাকে সেরকমভাবে তেলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন পরেরটা বসিয়ে দিচ্ছি। মাখার সময় আমি যখন চকো চিপস দিয়েছি, আপনারা চকলেটের সিরাপ দিতে পারেন বা ডায়েরি মিল্ক গ্রেট করে দিতে পারেন, আর পরিমাণটাও বেশি দিতে পারেন। বা আপনারা যখন বেললেন গোল গোল, তার উপর দিয়েও আপনারা চকো চিপস লাগিয়ে দিতে পারবেন। যেরকম খুশি আপনারা করতে পারেন। আমি শর্টকাটে করে দিলাম তাই। আর এরপর যে কুকিজগুলো আমি আনবো আরও অসাধারণ লাগবে খেতে, দেখতে। তাহলে বন্ধুরা পরপর ভাজছি, ততক্ষণে আপনাদের কিছু কথা বলার দরকার বা প্রতিদিন বলি যেটা, সেটা শুরু করলাম। আজ যারা ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা আগে কোনো দিন দেখেছেন, পরবর্তীতে দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে বেল বাটন অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা এসে ভিডিও দেখতে পারবেন। আর সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে এবং শিখতে পারে। যদি মনে করেন যে না আমি পরিবার বা আত্মীয় স্বজনদের এই ভিডিওটি দেখাতে চাই, তাহলে আপনি কিন্তু শেয়ার করে দিবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট বক্স খোলা আছে। আজকের এই রান্নার ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আবার ঠিক সময় আবার ঠিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করুন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো, শিখলো, তাদের জানাই ধন্যবাদ।